বর্ষা আছে তো? আর আপনাদের বড় ভাইজানের নামটা কি? জোরে বলো, বড় ভাইজানের নামটা কি? আজ কি এসেছে তো, লোকে লোকারণ্য। যাক, তো উনি আমাকে কি বলেছেন, নওশাদ তুই যেভাবে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিস, যেভাবে ওবিসি সার্টিফিকেটকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিস, যেভাবে সিএ নিয়ে যে নাটক করছিল তার বিরুদ্ধে মামলা করেছিস, তুই উকিলের সাথে কথা বল, সুপ্রিম কোর্টে প্রয়োজনে যাবি। পশ্চিম বাংলার কোনো এক দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্র, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সে ঝাড়গ্রামের মানুষ হতে পারে, সে শান্তিনিকেতনের মানুষ হতে পারে, সে আপনার মতুয়া বাড়ির মানুষ হতে পারে, সে ফুরফুরা শরীফের হতে পারে, সর্বোপরি ভাঙড়ের নাগরিক হতে পারে, কারো একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। কে বলেছে এটা? তাহলে আপনাদের চিন্তা করার কিছু কারণ নেই। মাস্টার কোশ্চেন করছে, আমি মাস্টারের কোশ্চেনের উত্তর দিচ্ছি তো নাকি? মাস্টার যদি ইচ্ছা করে আমার উত্তরপত্রটাকে রিজেক্ট করে দেয়, মাস্টারের বিরুদ্ধে কি হবে? আইনত মামলা হবে, আইনি লড়াই হবে, আর মাস্টারের বিরুদ্ধে আইনত এই মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত হবে। আমাদের পাড়ার না ফতেমা মায়ের নাম কাটতে দেবো, না সীতা মায়ের নাম কাটতে দেবো বৈধ ভোটার, না আমার হরেন্দ্রনাথ কাকার নাম কাটতে দেবো, না হারুন চাচার নাম কাটতে দেবো, কারো বৈধ ভোটারের আমরা নাম কাটতে দেবো না। পার্ট তাহলে ক্লিয়ার? যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, ছবি দিল, এটা ফিল আপ করলো, এটা ফিল আপ লেটেস্ট হবে, এটা ফিল আপের পরে একটা ভাঁজ করে নেন ফর্ম, ভুল হয়ে যাচ্ছে অনেক জায়গায় আমি দেখছি তো, ভাঁজ করে নেন, তারপরে আসে যাচ্ছে তার 2002 এর কাগজটা চান বা আপনারা খুঁজে বার করুন, এই কাগজ দেখে বাকি যা কাগজ আছে সব সরিয়ে দেন, এটা দেখে যা আছে মা বাপেরা যারা ফিল আপ করছো যা আছে বসিয়ে দেন, সই করবেন বা আঙুঠা দেবেন, তারিখ দেবেন, যখন আসবে রিসিভ করে নেবেন, কাজ শেষ। এবার আসা যাক 2002 এর ভোটার লিস্টে নাম নাই, আমাদের এখানে আমার নাম নাই, তাহলে আমি কি করব? ছবি দেবো, এটা পূরণ করব, লেটেস্ট যে খবর, ফর্মটাকে ভাঁজ করে নিলাম, ফর্মটাকে ভাঁজ করে নেওয়ার পরে কি করব? এই দিকের বাম দিকে ডান দিকে চলে আসবো। আপনাদের এটা ডান দিক তো? এই বাবু বুঝতে পারছো? কারণ হাত তুলে দেখাও তো, একটু হাত তুলে, যারা 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 বুঝতে পারছেন, মানে অনেকে তার মানে বুঝতে পারছে না, যারা বুঝতে পারছেন হাত তুলবেন, কিছু জন বুঝতে পারছে না বলে হাত তুলছে না, ঠিক আছে? আমি প্রশ্ন, আচ্ছা এখানে কারো প্রশ্ন আছে? আচ্ছা লাস্ট অবধি বলি, তারপর আপনি প্রশ্ন করবেন। আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে খুঁজতে হবে আমার আব্বার নাম, আমার মায়ের নাম, আমার দাদুর নাম, আমার দাদির নাম, এই চারজনের মধ্যে কারো কি নাম আছে? কি করতে হবে? আমাকে খুঁজে বার করতে হবে 2002 এর ভোটার লিস্টে। খুঁজে পাবেন, না পেলে কি ওষুধ আছে সেটাও আমি বলবো। আমি খুঁজে পাচ্ছি তো, পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি, তাহলে না পেলে কি ওষুধ আমি সেটা বলছি। পেয়ে গেছি, তাহলে আমার কাজ কি হবে? আবার এই ফর্মটাকে ছবি দিলাম, এখানটা পূরণ করলাম, ফর্মকে ভাঁজ করে নিলাম। এবার আসা যাক, আমি নওশাদ সিদ্দিকী, আমার 2002 নাই, তাহলে আমি আমার আব্বার আছে, আম্মার আছে, দাদুর নাই, দাদির আছে, কারো চারজনের মধ্যে কারো একজনের আছে, সেটা নিয়ে কি করব? এইখানে যে কোশ্চেন গুলো আছে এতে উত্তর আছে। এই কোশ্চেনের উত্তর কোথায় আছে? শুধুমাত্র এতে আছে। এই কোশ্চেনের উত্তর অন্য জায়গা থেকে আনলেই বিপদ, সে রং উত্তর হয়ে যেতে পারে। মাথায় থাকবে তো? মাথায় থাকবে তো? এই কোশ্চেনে, এই দুটো ঘরের কোশ্চেনের উত্তর এই 2002 এর বাইরে থেকে আনলেই উত্তর রং হতে পারে, অ্যান্সার রং হতে পারে। তা যাওয়ার দরকার নেই আমার, আমি এখানে আসবো। এখন নির্বাচকের নাম আছে, এই একই বিষয়, এখানে যা পয়েন্টস আছে এখানেই তাই পয়েন্টস আছে। এরকম 2002 এর ফর্মটা নেবেন, সুন্দর করে ফিল আপ করলেন, বাবু সই করো, সই করতে পারেন না বাবু, আঙুলটা ছাপ দাও, তারিখটা বসিয়ে দিলেন, দুটো ফর্ম রেখে থাকবে, অফিসার আসবে, দেবেন, রিসিভ করবেন, ঘরে রেখে দিলেন। আমি যে বললাম না সোনা গহনা রাখার কথা বলছি, এরকম ভাবে রাখার দরকার নেই। যখন রিসিভ পাবেন একটা দুটো ছবি তুলে নেবেন, তুলে একটা দুটো জেরক্স করে নিতে পারেন। এবার আমি অনুরোধ করব ফর্মটা একটু যত্নে রাখতে হবে। ফর্ম চিবিয়ে ফেলেছে বাচ্চা ছেলে, হাতের কাছে ছুলে ছিঁড়ে ফেলেছে, ওই ইঁদুরে খেয়ে ফেলেছে, এই ধরনের করবেন না। কারণ মাস্টারের বিরুদ্ধে লড়াই করতে গেলে ডকুমেন্টস তো লাগবে, এটাই হচ্ছে আপনার ডকুমেন্টস। এটা দিয়ে আপনাদের ছোট ভাইজান, আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টে যাবে বড় ভাইজানের আদেশে, যদি কারোর সাথে ডিস্টার্ব হয়, এটাকে সামনে রেখে
এটা প্রথম স্টেজ, এটা ফার্স্ট স্টেজ, আরো যে ডকুমেন্টস আছে সেটা তো হবেই, ঠিক আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি হলো, যার 2002 এর নামে আছে, ছবি পূরণ হলো, এই ঘরটা পূরণ হলো, সই করলো, সাবমিট করলো। যার 2002 এর নাম নেই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম কারো একজন আছে, ছবি দিল, এই ঘরটা পূরণ করলো, প্রশ্নের উত্তর দিল, এই ঘরটা পূরণ করে দিল, সিগনেচার করলো বা উঠা দিল, ফর্ম সাবমিট করে দিল, এটা তো গেল। এবার যাদের 2002 এর নিজেরও নাম নেই, ওই 4 জন আত্মীয়রও কারো নাম নেই, কি হবে? সে ভয় পেয়ে যাবেন? তারও ওষুধ আছে, ভয় পাওয়ার দরকার নেই। কি করবেন? ছবি লাগালেন, এই ঘরটা পূরণ করলেন, লেটেস্ট যেটা আছে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখানে হাত দিতে পারছেন না তো, 2002 আত্মীয় 2002, তাই তো? তাহলে আমার আত্মীয়রও নাই, আমারও নাই, হাত দেওয়ার প্রয়োজন নেই। সই করলেন বা আঙুঠা দিলেন, তারিখ দিলেন, সাবমিট করলেন, রিসিপ্ট রেখে দিলেন। এবার আপনাদের বলি, এখানটা একটু ভয় অনেকে পাচ্ছে, ভয় পাওয়ার দরকার নাই। নির্বাচন কমিশন আপনাকে 1987 সালের 1/7/1987 সালের যাদের আগে জন্ম, আপনাদের ভোটার, এটা এইরকম অরিজিনালটা কার কাছে আছে? একটা দেখো, যার আছে দেখো, তার পেছনে দেখো সব নিয়মাবলী দেওয়া আছে, একটা দাও। হ্যাঁ, জেরক্সটা দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি তা বলে দিচ্ছি। আমি দেখো, ব্যাক সাইডটা দেখি, বা ব্যাক সাইডটা দেখি, কারো ব্যাক সাইডে জেরক্স আছে? উল্টো পিঠটা দেখো, উল্টো পিঠটা দেখো। আরে উল্টো পিঠে কারো লেখা নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা কোনো বাঘ ভাল্লুক নেই। আমারও বাড়িতে যে কাগজ গেছে, সে ব্যাক সাইডে লেখা নেই, একটা মাত্র কাগজ আছে। কোনো তো অসুবিধা নেই, ওতে কোনো অসুবিধা নেই। আপনার মেন দরকার কি, আপনার বুথ লেভেল অফিসারের স্ট্যাম্পটা আপনার মেন দরকারটা মাথায় রাখবেন। বাবু দাঁড়াও, এবার আপনার 2002 এর ভোটার লিস্টের নাম নেই, আপনার বাপের নেই, মায়ের নেই, দাদুর নেই, দাদির নেই, কি করবেন? কিচ্ছু চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করার প্রয়োজন নাই। এখন চিন্তা করলে হবেটা কি? কিছু করতে পারবেন? চিন্তা করে কি লাভ হবে? ঘাসমারা ওষুধ খেয়ে লাভটা কি? ফর্ম ফিল আপ হয়ে যাবে? এবার বলো। তাহলে নেই, নামটা তুলতে হবে, তাই তো? এইটাই তো ব্যাপার। যাদের আছে তারা ফিল আপ করে জমা দিচ্ছে পুরোটা, যাদের আছে 2002 এখানে 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 সই জমা দিল, যাদের নেই আত্মীয়রা আছে এখানে 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 জমা দিল, যাদের নাই তাদের আরো কাজ কম। হ্যাঁ, এখানে ছবি লাগালেন, এটা ফিল আপ করলেন, সই করলেন, জমা দিলেন। এবার আপনাদের কি হবে? আপনাদের এক ডাক আসবে, আপনাদের অফিস থেকে ডাক আসবে, শুনানি হবে, মানে আপনাকে কাগজ দেখাতে বলবে। কি 11টা কাগজের কথা বলেছে, তার মধ্যে পাসপোর্ট থাকলে হয়ে যাবে। 1/7/1987 সালের যাদের আগে জন্ম, 11টি ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দেখালে হয়ে যাবে। 1/7/1987 সালে যাদের পরে জন্ম, 2/12/2004 এর মধ্যে দুটো ডকুমেন্টস দেখালে হয়ে যাবে। কি? তার বাপের একটা। আর 2/12/2004 এর পরে যাদের জন্ম, তাদের 3টে ডকুমেন্টস দেখাতে হবে, তার একটা, বাপের একটা, মায়ের একটা। এবার কি কি ডকুমেন্টস? ইজিলি বলছি, কত সহজ আপনাদের বলে দিচ্ছি, ভয় পাওয়ার দরকার নেই। কি কি? আপনার পাসপোর্ট থাকলে হয়ে যাবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হবে, আপনার ST/SC OBC সার্টিফিকেট থাকলে হয়ে যাবে, আপনি সরকারি জায়গায় বসবাস করছেন, মানে পাট্টা জায়গায় বসবাস করছেন, পাট্টা পেয়েছেন, তার কাগজ দেখালে হয়ে যাবে, আপনি ফরেস্ট ল্যান্ডে বসবাস করছেন, তার কাগজ দেখালে হয়ে যাবে, আপনি পেনশনভোগী, তার প্রমাণপত্র দেখালে হয়ে যাবে। এই ধরনের এত কটা ডকুমেন্টসের মধ্যে 87 সালে যাদের আগে জন্ম, তারা একাই নিজেরটা দেখালে হয়ে যাবে। 87 সালের পরে জন্ম, 2004 এর মধ্যে যাদের জন্ম, তার আর তার বাপ মায়ের মধ্যে যে কোনো একটা দেখালে হয়ে যাবে। আর 2002-12-2004 এর পরে যাদের জন্ম, তার আব্বা আম্মা তিনজনের একটা একটা করে কাগজ দেখাতে পারলেই সে আর অসুবিধা হবে না। এবার আপনাদের বলছি, বাড়িতে কাগজ এসে গেল ভয় পাবেন না, আপনাদের বিধায়কের প্রতি ভরসা আছে তো নাকি? এইটা কাদের ভরসা আছে? একটু হাত তুলুন। মায়েরা ভরসা করেন তো নাকি? মায়েরা ভরসা আছে তো? ভরসা আছে তো? একটু হাতটা তুলে রাখুন।
ভরসা আছে তো নাকি? এই যারা বসে আছো ভরসা আছে তো? আপনার বাড়িতে কাগজ এসেছে, আপনি একা কাগজ জমা দিতে যাবেন? আপনার বিধায়ক আপনার সাথে কাগজ নিয়ে যাবে, আপনার হয়ে কথা বলবে। কি বলছি বুঝতে পেরেছেন? কি কি কাগজ লাগবে না লাগবে তখন আমরা সব বুঝিয়ে দেবো। প্রয়োজনে জটিল বিষয় আছে, জটিল বিষয় আছে, তাহলে কি করতে হবে? উকিল পাঠাবো আপনার সাথে। আর তারপরেও কিছু হলো না, কোথায় যাব? দিল্লিগামী ফ্লাইট ধরবো। দিদিমণি দিল্লিগামী ফ্লাইট ধরে মোদির সাথে সেটিং করে, আর আমরা দিল্লিগামী ফ্লাইট ধরে দলিত, আদিবাসী, মতুয়া, হিন্দু, মুসলমান নির্বিশেষে ভাঙড় থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ, মানুষের ভোট বাঁচানোর লড়াই করবে। লাগবে না, লাগবে না, লাগবে না বাবু, ক্লিয়ার? এবার আমাকে বলুন এর বিষয়ে কে বুঝতে পারছেন না বলুন, কে বুঝতে পারছেন না বলুন। হ্যাঁ বাবু, কে বুঝতে পারছে না বলুন। আমি এবার এখানে বিদায় নেবো, কারণ হচ্ছে বুঝতেই পারছেন তো কটা বাজে, টাইম কিন্তু বলো। আমি কি বললাম? ফর্মটা কোথায় গেল রে? দাঁড়া দাঁড়া, এক মিনিট বাবু, আপনি দাঁড়ান, 1 মিনিট মা আমার, 1 মিনিট দাঁড়ান। এ ভাই, আপনি এখানে ফিল আপ করছেন, আপনার এখানে নাম আছে, আপনি ভুলে যান না, এটা আছে ভুলে যান না। আমি তো ওইখানে গুলিয়ে যাচ্ছি আপনাদের, এটা আছে ভুলে যান, এখানে কিছু নাই। আপনাকে এখানে কোশ্চেন আছে, উত্তর কোথায় আছে? 2002 এর ভোটার লিস্টে। তাহলে আপনি এখানে, আপনি যদি আপনার আব্বুর দেন, আব্বুর নাম দিলেন, আব্বুর এপিক নাম্বার দিলেন, দাদার নাম দিলেন, দাদার সাথে আব্বুর সম্পর্ক দেন, এই জায়গাটা যদি না থাকে, এখানে নেই, এই জায়গাটা নেই, তাহলে আপনি কি করবেন? তার সম্পর্ক, আপনি আসছেন না তো এখানে, আপনাকে যদি যখন চাপা দিয়ে দিলেন আসছেন না, তাহলে যখন আসছেন না তাহলে সম্পর্কটা কার দেবেন? এখানে তো আর কেউ নেই, ধরেন এখানে কেউ নেই, তাহলে এর সাথে এনার সম্পর্ক পিতা পুত্রের, পিতা ফাদার, বাংলায় দিলে পিতা, তারপরে তো আপনি বুঝতে পাচ্ছেন। ঠিক একই ভাবে এটাও, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে এটা কার আছে? তনুজা বিবি। করিম মোল্লা কে হয়? আব্বা, ঠিক আছে। অম্মদ মোল্লা, ঠিক আছে, এই তো তুমি ভালোই, আপনি করে কে করেছে এটা? ঠিক আছে, সুন্দর হয়েছে, পশ্চিমবঙ্গ। আচ্ছা, এখানে ভুল হয়ে গেছে, হ্যাঁ এখানে শুধু দেখুন, আপনি 107 ভাঙড় বিধানসভা, আপনাকে 107 লেখার জায়গা দিয়েছে এখানে, আপনি এখানে দেখুন 107, এখানে ভাঙড়, এখানে শুধু ভাঙড় বিধানসভা, ভাঙড় বিধানসভাটাও লেখা আছে, বিধানসভা আপনাকে লেখার দরকার নেই, শুধু ভাঙড় করে দিলেই যথেষ্ট। আর বিধানসভা নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? হোয়াইটনার মেরে এটুকু শুধু এ করে দেবেন, পশ্চিমবঙ্গ। আচ্ছা, তারপরে যখন করবেন, ঠিক আছে মা, ঠিক আছে, একটা জায়গায় শুধু একটা এক্সট্রা বেশি লিখে ফেলেছে, একটু এক্সট্রা লিখেছে। ভাই তুমি, মা আমার, তুমি কেমন করছে দেখি, দাঁড়াও মা আমার, ফিল আপটা যারা করেছে দেখে দিলে এরাই তো করবে, আমি তো চলে যাবো। আপনাকে ওই নাম্বার কোথাও লিখতে হবে না, কেন লিখবেন? হ্যাঁ, কোথায় ব্যবহার করবেন? ওই এপিক নাম্বার এখানে আসার তো কোনো জায়গা চাইছে না তো লিখার। কার এপিক নাম্বার চেয়েছে? হ্যাঁ, 2002 এর। এখানে আমি আপনার, ধরো এটা মাইকটা ধরো তো, আপনার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, ওই জন্য এখানে এপিক নাম্বার দিয়ে পাঠিয়েছে। আমি কি বললাম? এখানে ছবিটা লাগান, এটা ফিল আপ করুন। দাঁড়ান না বাবু আমার, এখানটা ফিল আপ করুন, এখানে এপিক নাম্বার আপনার চাইছে না তো, এটা ভাঁজ করে নেন তো, ভাঁজ হয়ে গেল। এবার আপনার এই কাগজটা এখানে এইটা আছে, ভুলে যান। আপনাকে কোশ্চেন কি করেছে, আপনি এটা করবেন তো। আপনার এপিক নাম্বার, এখানে এপিক নাম্বার চেয়েছে, এটা কোথা থেকে খুঁজতে বলছি? 2002 এর ভোটার লিস্ট থেকে। আমার জানার দরকার নেই, অনেকের, আপনি ওটা বললে কি হবে জানেন? অনেকের নতুন এপিক নাম্বার হয়েছে, আপনি বলছেন অনেকে 2002 এর পরে এপিক নাম্বার চেঞ্জ হয়েছে, তখন কি হবে? ওই জন্য এটা ভাঁজ করে নিন, ওখানে যা আছে ধরে বসিয়ে দেবো আমি। না 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 না, আপনি, আপনাকে কি এখানে পেন চালাবার কেউ ক্ষমতা দিয়েছে? তাহলে আপনি পেন চালাবেন না।
আপনাকে পেন চালাবার ক্ষমতা এখানে আছে, তো আপনার আমি এখানে কি বলছি এটা ভুলে যান, আপনার এসছে এটাকে আপনি ধরছেন কেন মাথার মধ্যে? বোকার মতো কথা বলছেন কেন আপনি? আমি বলছি বাবু আপনাকে এখানে তো পেন চালাতে পারবেন না, এটা বাদ দেন, এটা ফিল আপ করেছেন, এটা ভুলে যান আপনার আছে, ছিঁড়ে ফেলে দেন, ধরতে গেলে ফেলে দিলাম। এবার আমি এখানে ফিল আপ করবো, এটা ফিল আপটা কোন জায়গা দেখে করবো? 2002 এর ভোটার লিস্ট। আপনি বলতে চাচ্ছেন এখানেও এপিক নাম্বার এখানেও এপিক নাম্বার সেম আছে, অসুবিধে হবে না। আমি এটা বলতে এই জন্যই চাইছি না, আপনারটা বলতে গেলে 50 জন ঘেটে যাবে, আপনার একা ভালো করতে গেলে 50 জনের ক্ষতি হয়ে যাবে, তা আপনার অনেক ভালো করতে আমি করবো না, আমি 50 জনকে বাঁচাবো, এমনি মজা করে বললাম এটা, ঠিক আছে? আপনার এখানে আছে, এটা আপনি বাদ দেন না, মাথা থেকে সরিয়ে দেন। এটা যখন আপনি ফিল আপ করবেন কোনটা দেখবেন? 2002 এরটা। 2002 এর সাথে এটা ম্যাচ করলে ভালো কথা, না ম্যাচ করলে কোনো অসুবিধা নেই, তো ভালো কোনো অসুবিধা নেই। চলো এটা কার আছে? দাঁড়াও দাঁড়াও, এটা কে করেছে? মীর মুন্নাফ আলীটা কে? আপনার আব্বা বেঁচে আছে? ঠিক আছে, তাহলে এপি নাম্বার সালেহা মীর বেঁচে আছে? আচ্ছা, এখানে যে এপিক নাম্বারটা দিয়েছেন আপনারা, মারা গেলে না দিলেও চলবে, ঠিক আছে? এবার মীর গিল লাছিমন বিবি বেঁচে আছে? বেঁচে আছে, ঠিক আছে, এখানে স্ত্রী, বাহ, এত দাগ দিয়ে দিয়েছি তো। এবার জাকির আলী মীরটাকে আপনি নিজে, জাকির আলী মীরের সেম আছে বলে বসিয়ে দিয়েছে, কিন্তু এটা দেখে বসানোর দরকার নেই, আমাকে বসাতে হবে কি, অনেকজনের চেঞ্জ আছে। আপনি যেটা বলছেন ঠিক কথা, ভয়ের কারণ নেই আপনার, হ্যাঁ ভয়ের কারণ নেই, আপনার তো মিলে যাচ্ছে তো ভালো কথা, যার মিলেনি সে ভয় করছে। কি হয়েছে বলুন তো? একটা সময় ছিল ঝামেলা হয়েছে, কেউ ঘর থেকে বেরোতে কেউ ঘরে ঢুকতে পারেনি, সে ভাইজান কিভাবে ঘরে ঢুকবে তার ব্যবস্থা করুন। আর অলরেডি যে ঘরে ঢুকাছে বলছে ভাইজান ভয়ে বেরোতে পারিনি, আমি তাকে তাড়া দিয়েছি। লোক ঘরে ঢুকার জন্য চেষ্টা করছে, আর তুমি ঘরের থেকে বেরোবার জন্য আমাকে ফোন করছো, দাঁড়াও 2-4 দিন ঘরে থাকো, বউ ছেলে পুলে গেলে ঘরের মধ্যেই থাকো। বুঝলে বাবা, এই রাগ করলাম, কিছু মনে করলে না তো, ভালোবেসে বললাম। এই আসতে মুন্নাফ আলী মীরকে আপনি 2002 ভোটার লিস্টে যা নাম লিখা আছে বানান টানান সব দেবেন তো, একটাও চেঞ্জ হবে না। এই তো দারুণ, এটা কে করেছে? খুব সুন্দর হয়েছে, বাহ, পিতা লিখেছো মা আমার, তুমি ঠিক কাজ, দারুণ হয়েছে। আচ্ছা আপনারটা দেখি একটা, এই তো ভালো করছে, কোনো সমস্যা নেই, আমাদের মেয়েরা তো লড়াই নামছে, কি মেয়েরা নাচছে, ভালো করছে। এটা কে করেছে? আচ্ছা আপনি একটু শুধু আধার নাম্বারের পর একটা করে একটা হাইপেন টাইপের দিয়ে দিয়েছেন, এগুলো দেওয়ার প্রয়োজন নাই, না ফাঁকা ওখানে তো নেই, আপনি দেবো কেন? জাস্ট এটা হোয়াইটনার করে দেবেন, দেওয়ার দরকার নেই। ফোন নাম্বার দেখে নিয়েছেন, আরাফুল তরফদার, হ্যাঁ তার আব্বাজউদ্দিন তরফদার, 2002 ভোটার লিস্টে এই বানানটা আছে তো? আচ্ছা হোসেন তরফদারটা কে? এই আব্বাসউদ্দিন তরফদারের পিতা, পিতা লিখেছেন, ঠিক আছে। নর্থ 24 পারগানাস, আপনি যখন এখানে বাংলায় লিখছেন এইটাও বাংলায় লিখেন, শুধু এইটা আর এই দুটো জায়গা তিনটে নিচেরটা ইংলিশে লিখুন, এটা ইংলিশ বাংলা গোল মিলিয়ে যাবে। ডাব্লিউবি না লিখে পশ্চিম বাংলা লিখুন, অনেক দক্ষিণ 24 পরগনা লিখুন বাংলাতে, ঠিক আছে? এমনি কিছু ভুল নেই, দেখতে সুন্দর লাগবে। 77টা হাড়োয়া ছিল, হাড়োয়ার তখন মানে তফসিল ছিল, তফসিল জাতি ছিল, দেখবেন তো খোঁজ নিয়ে, তাহলে এখানে হাড়োয়া ব্র্যাকেটে তফসিল জাতি বলে আছে, ওটুকু শুধু অ্যাড করে দেবেন, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে যা ছিল ওটা অ্যাড করে দেবেন, ওকে? বাকি সব ঠিক আছে, চলুন। বাহ, আচ্ছা এটা কার আছে? তনুজা খাতুন, আপনার নিজের এটা, বাহ, তনুজা খাতুন, ফোন নাম্বার, বাপের নাম কি? ভোট দিক, মরা মানুষ এসে না যেন ভোট দিক, সঠিক ভোটার ভোট দিক। একটা মানুষ, তারাও চায় যে একটা মানুষ নাংলায়ও ভোট দিচ্ছে, আবার খাড়ুবালায় গিয়েও ভোট দিচ্ছে, হাড়োয়ায় গিয়েও ভোট দিচ্ছে, সেটা হবে কেন? এই জন্য এই এসআইআর। ভাইজান ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ভাইজান ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद নওশাদ সিদ্দিকী ভাইজান এইভাবে এগিয়ে চলুন, আমরা আছি তোমার সঙ্গে। আমরা আছি তোমার সাথে।
नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद आईएसएफ जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद ভাঙড়বাসী জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद আমাদের গর্বের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद ভাইজান উপস্থিত হয়েছেন, আশা করছি সবাই যেরকম বসার চেষ্টা করো, সামনে তিরপল আছে, বসার চেষ্টা করো, নিয়ম শৃঙ্খলা বজায় রাখো, ঠিক আছে? ভাইজান আমাদের ভিতরে উপস্থিত হয়েছে, সবাই সামনে আসো, সবাই সামনে এসো, সামনে এসো, মা বোনেরা একটু দেখুক, সবাই সামনে আসো, সবাই সবাই চলে আসো, চলে এসো। ভাইজান ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद ভাইজান তোমায় জানাই স্বাগতম।